আমার আপু চলে যাওয়ার পর এই প্রথম আমার বাসায় আসছিল, সেটাও ইচ্ছে করে আসে নাই। কেন আসছিল সেটাই বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আপু যেদিন আসছে সেদিন আসলে ভিডিও নিতে পারিনি। সেদিন শরীরটা আমার অনেক বেশি খারাপ লাগছিল ভোরবেলা থেকে। পরে আমি আপুকে সকালে ফোন দিয়েছিলাম, আপু আসছিল। আপু আসে নিজে রান্না বাড়া সব কাজকর্ম করেছিল। আসলে সেদিন আমি কোনো ভিডিওই নেই নাই। পরের দিন সকালে উঠে আপু কি খেয়েছে সেটাও আমি জানি না। ভাত খেয়েছে কি পরোটা খেয়েছে আমি বলতে পারবো না। পরে আমি উঠে ফ্রোজেন পরোটা ছিল সেটা ভেজে খেয়েছিলাম। খেয়ে আপু দেখি সব কেটে বেছে রান্নার জন্য রেডি করছে। পরে আমি ডাউল একটু বসিয়ে দিলাম। আপু অবশ্য নিষেধ করছিল, আপুরা চলে যাবে, নষ্ট হবে, কিন্তু তারপরে আমি বসিয়ে দিলাম। ভাবলাম যে রান্না করি, আপুরাও খাবে, আমিও পরে খেতে পারবো। কিন্তু একার জন্য আসলে আমার তেমন রান্না করা হয় না। আর এদিকে ডালটা রান্না করেছি দুপুরে, তারপরে খেয়ে চলে গেছে। আর ছিল সেই ডালটা, কিন্তু আমি কয়েকদিন খেয়ে আবার অনেকগুলো ডাল নষ্ট হয়েছিল। আর আপু রান্না করছিল পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া, এর জন্য সব কেটে বেছে রেডি করে নিয়েছিল। আমার ভাগ্নে পছন্দ করে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। দুলাভাই আগের দিন যেয়ে পুঁই শাক কিনে নিয়ে আসছিল। আমার বাসায় কিন্তু মিষ্টি কুমড়া ছিল, পুঁই শাক ছিল না। আর পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে। আমার আপু কিন্তু নিজের মতো করে যখন আমার বাসায় ছিল তখনও রান্না করে খেয়েছে, আবার আসছে আমার বাসায় তাও রান্না করেই খেতে হচ্ছে। আমি কিন্তু চেয়েছিলাম এরপরে আসলে আমার আপুকে আমি রান্না করে খাওয়াবো, কিন্তু আমার অসুস্থর জন্য আসলে পারি নাই। কিন্তু চেষ্টা করব নেক্সট কোনো দিন আসলে আমি নিজে হাতে আমার আপুকে রান্না করে খাওয়াতে। আর এদিকে আমার আপু পুঁই শাক ভাজি বসিয়ে দিচ্ছে, পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে পুঁই শাকটা দিয়ে দিয়েছে। আর পুঁই শাক মিষ্টি কুমড়া এভাবে কে কে পছন্দ করেন সেটা কিন্তু জানাবেন। আসলে আমার আপু আসলে না আমার অলসতা হয়, দুইটা আপু আসলে মনে হয় যে আপুরা থাকতে আমি রান্না করব, কেমন যেন মনে হয় যে তারাই করুক ভালো হবে, কেন যে আমি জানি না। কিন্তু আপুরা ছাড়া যে কেউ আসলে আমার বাসায় কিন্তু আমি রান্না করে খাওয়াই। কিন্তু শুধু আপুদের ক্ষেত্রে আমার এটা হয়। কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব এর পরের বারে যখন আমার আপু আসবে তখন আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। আমার আপু তো এত কাছে থাকার পরেও আসতেই চায় না, শুধু আমাকেই বিরক্ত করে, আমাকেই অত্যাচার করে, আমাকে ডাকে যাওয়ার জন্য। আর এই যে দুপুরে ডাল নিচে হাতে আমি রান্না করেছিলাম, পুঁই শাক ভাজি আর গরুর মাংস আগের দিন রান্না করছিল আপু, সেই রান্নাটা ছিল, সেটা দিয়ে দুপুরে খেয়েছি আমরা। তারপরে সন্ধ্যার সময় আপুদের জন্য আমি একটু নাস্তা রেডি করেছিলাম, কফি বানিয়েছিলাম আর পাস্তা রান্না করেছিলাম। পাস্তা আমি অন্ধকারে, কারেন্ট ছিল না তখন রান্না করেছি, এই জন্য ভিডিও নিতে পারি না। আসলে কি করব বুঝতে পারছিলাম না, বাসায় তো এমন কিছু ছিল না। আর দুলাভাই বাইরে যে আম কিনে আনছিল সেই আমটাও কেটে নিয়েছি, সবাই মিলে এটা দিয়ে সন্ধ্যার সময় নাস্তা করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আবার আমার বাসায় সবাই একসাথে নাস্তা করেছিলাম। একটু পর আপুরা কিন্তু চলেও গিয়েছিল। আসলে বাসায় কেউ আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যেহেতু একা থাকি এই জন্য আমার আরও বেশি ভালো লাগে। আর আপু আমরা একসাথে অনেক দিন ছিলাম। আসলে চলে যাওয়ার পর আমি অনেকটাই একা হয়ে গেছি। তারপরে একা জীবন আসলে করার কিছু না, এটাই মেনে নিতে হবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।